বেশ, তবে সতীর পতিকে ভিক্ষা দাও দেব সবার মাঝে। হ্যাঁ পিতা, আজ সতীর পতিকে আমি ভিক্ষা দিয়ে যাব, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে পিতা। কি কথা মা? ওগো পিতা, আজ আমি কি তোমার কন্যা নয় পিতা? নিশ্চয় তুমি আমারই কন্যা মা। ওগো পিতা, আজ আমি যদি তোমার কন্যা হই পিতা, এই ধরার মাঝে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি সবার পূজা হয় পিতা, আমার পূজা কেন হয় না পিতা? ও ওগো পিতা, এই তো মা। আজ তোমার কাছে কত শিষ্য ছিল পিতা, আমি বলেছিলাম ওগো পিতা একটা শিষ্য আমাকে দান করো, তুমি বলেছিলে না পদ্মাবতী। আজ আমার কাছ থেকে শিষ্য তুমি পাবে না, তোমার যদি পূজার দরকার হয় তুমি নিজে হাতে জোগাড় করে নিও। হ্যাঁ মা বলেছি। আর ওই চম্পাক নগরের রাজা চন্দ্রধার যদি তোমার পূজা দেয় তাহলে এই ধরার মাঝে তোমার পূজার প্রচার হবে। নিশ্চয় বলেছিলাম। তাই আমি কি করেছি পিতা জানো? কি করেছো? একদিন আমি গিয়েছিলাম চন্দ্রধারের কাছে, ওকে বলেছিলাম ওরে চন্দ্রধার একটা মোমো ফুল দেই চরণে, তাই আমাকে কি দিয়েছে জানো? কি দিয়েছে মা? ওর কাছে যে হেমতার ছিল আমার এই কোমরটা ভেঙেছে পিতা। বেশ করেছে মা। তাই আমি কি করেছি, ওর ছাঁচে রেখে নিধন করেছি। কি করেছো? দাঁড়িয়ে মাঝে 14 তরি আমি সব সাগরের জলে ভাসিয়েছি। শেষকালে যে পুত্র লক্ষিন্দর হয়েছে তাকেও আমি নিধন করেছি। কেন করেছি পিতা? শুধু আমার পূজার কারণের জন্য পিতা। ও বলো, আজ ওই চম্পাক নগরের রাজা চন্দ্রধার যদি পূজা দেয়, বিপুলার যা কিছু হারিয়ে গেছে সবই আমি ফিরে দেবো পিতা। বেশ, তোমার পূজার বার আমি নিলাম মা। না পিতা, এই পূজার ভার তুমি নিতে পারবে না। কেন মা? ওই বিপুলা সুন্দরী যদি আমার পূজার ভার নেয় তাহলে আমি সব কিছু কোথায় বিপুলা? এই তো দাদু, আজ মা পদ্মার পূজার ভার তুমি নিতে পারবে মা? আমাদের পূজার ভার আমি নিলাম। বেশ, তবে সতীর পতিকে ভিক্ষা দাও দেব সবার মাঝে পদ্মাবতী। ওগো বিপুলা, এই তো মা, তোমার যে আর একটু কষ্ট করতে হবে মা। এমন কি কষ্ট মাগো? এমন কি কষ্ট, তোমাকে যে ওই কাঁচা সরার পরে নৃত্য করে দেখাতে হবে, আর এই সুদি জনার রাত্রে ভিক্ষা করে আবার দুধের কড়ি গোছাতে হবে। বেশ, আমি তাই করবো মা।